গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওর সাথে তোমাদের আরও একবার ওয়েলকাম। এখন বাজে হচ্ছে দুপুর 3:30, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এই প্রথম, মানে বিকাল থেকে। তার কারণ হচ্ছে এটা কোনো আমি ডেলি লাইফস্টাইলের কোনো ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব না। আজকে রয়েছে আমাদের একটা রিসেপশনে ইনভাইট রয়েছে, মানে এটা আমাদের নিজেদের মধ্যেই বলতে পারো। বাগদা, তো বাগদা থেকে আরও বেশ অনেকটাই দূরে। আমাদের বাগদাতে পুরোনো বাড়ি রয়েছে, তোমরা তো জানোই, তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেটাই, সেখানে আর কি যাব। আমি, মা আর তোমাদের দাদা ভাই। গাড়ি বুক করা হয়েছে। তোমাদের দাদা ভাই মানে আজকে হাফ করে চলে আসবে, মানে এখন বেরিয়ে পড়েছে ওখান থেকে। তো চলো, কি করে না করে আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কার রিসেপশনে যাচ্ছে সেটা না, সম্পর্কটা আমার মাথা থেকে মানে গুলিয়ে যায়। সেই কারণে এক্স্যাক্টলি আমি এখন এই মুহূর্তে গুছিয়ে বলতে পারছি না, পরে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আই হোপ খুব চলে এসেছি এখন ফেস ওয়াশ করে, মুখটা একদম পুরো ক্লিন করে। এখন 4:30 বেশি বেজে গেছে। তো এখন থেকে রেডি না হলে আবার অনেকটা লেট হয়ে যাবে। আর এখানে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। তো এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি, তোমরা দেখে তো বুঝতেই পারছো। আর এই হলো সমস্ত সরঞ্জাম সাজের। তো চলো এখন ঝটপট করে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। তো গাইস, দাঁড়াও এখন কটা বাজে একটু দেখে নিই। 5টা 10। আধা ঘন্টা ধরে চুলের স্টাইলটা করতে, জানি না কেমন কি হয়েছে। তো এই দেখো পেছনটা। তো এই হচ্ছে, জানি না কেমন হয়েছে, তোমরাই কমেন্ট করে জানিও। তো চলো এখন ল্যাপা ঘষা শুরু করা যাক। তো এইভাবে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে যাবে, চলো একেবারে রেডি হয়ে আসছি। তো এই হলো আমাদের ফুল মেকওভার। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমরা দুজনই আমাদের রিসেপশনে যেটা পড়েছিলাম সেটাই পড়েছি। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমরাও পুরো রেডি, আমাদের গাড়িও রেডি, এখন শুধু বেরোনোর অপেক্ষা। তো চলো বেরোনো যাক। থেকে কষ্ট করে হাফ মানে ডিউটি করে আবার চলে এসছে বাড়ি এসে। এখন বিয়ে অ্যাটেন্ড করবে, বিয়ে না, রিসেপশন অ্যাটেন্ড করবে। তো দেখো এখন মেয়েদের মতো ছেলেরাও কিন্তু মেকআপ করে, কিন্তু আমার বর মানে তোমাদের দাদাভাই কিন্তু করে না। এখন শুধু জাস্ট একটা অ্যালোভেরা জেল ইউজ করছে। বুঝো, মাত্র 5 টাকার ফেয়ার অ্যান্ড লাভলি মেখে বিয়ে করতে গেছিলো। চলো তাড়াতাড়ি, হই না। তো মা গাড়িতে বসেই পড়েছে, আর তোমাদের দাদাভাই এখন দেখো গেটে ভালো করে তালা ফালা দিয়ে দিচ্ছে। তার কারণ অনেকটাই রাস্তা, যেতেও সময় লাগবে, প্লাস ওখানে মানে সময় লাগবে, আসতেও সময় লাগবে। তো এই যে আমাদের গাড়ি, আর গাড়িটা আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের বাড়ি থেকে 2টো বাড়ি পরেই আর কি। তো এখানে কিছু একটা ঝামেলা চলছিল। তো যাই হোক, জানি না কী নিয়ে ঝামেলা। তো চলো এখন যাওয়া যাক। আর কি বলো তো, অনেক দিন পর একটা বিয়ে বাড়ি বলতে পারো, অনেক দিন পর বলবো না আবার, হ্যাঁ। তার কারণ হচ্ছে আমার বিয়ের পরে এই বিয়েটা দিয়ে 5টা বিয়ে আমরা অ্যাটেন্ড করলাম। তাহলে ভাবো। আর দাদার বিয়েটা তো প্রায় 1 বছর হতেই চললো। তারপরে গেছে ছোটদার বিয়ে, সেটাও মনে হয় প্রায় 8-9 মাস হয়ে গেল। তো এখন যাচ্ছি, এই দেখো এটা হলো আমাদের পাঁচপোতা ছাড়িয়ে শশাডাঙ্গা বলে একটা জায়গা রয়েছে। ওখানে বেশ বড় করেই আর কি মানে রাস হয়। তো এবছর রাশে আর যাওয়া হয়নি, বা হয়তো হবে না, তার কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এই মুহূর্তে বাইরে বেরোনো অসম্ভব, যেহেতু যেতে হবে বাইকে করে, আর এটা তো গাড়ির মধ্যে করে যাচ্ছে। আর এই দেখো, এই হলো আমাদের মায়ের মন্দির, মানে কালীতলা। তো সবাই একটু মাকে দেখে নাও। দেখাতে অবশ্য পারলাম না যদিও, কারণ গাড়ির মধ্যে বুঝতেই পারছো। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে সন্ধ্যা হয়ে গেছিলো। প্রায় আমরা 7টার দিকে বেরিয়েছি, তো এখানে আস্তে আস্তে তো প্রায় 7:30 বেজেই গেছে। আর তারপরে দেখো আমরা বনগা ছাড়িয়ে পাটশিমলে বলে একটা জায়গা রয়েছে, ওখানে একটা ফেমাস চায়ের দোকান, ওখানে আর কি দাঁড়িয়েছে তোমার দাদা ভাই। আমি খাইনি, তার কারণটা শুনবে, সেটা হচ্ছে আমার লিপস্টিক উঠে যাবে, সেই কারণে আমি চা খাইনি। কিন্তু খুব ইচ্ছা করছিলো খেতে, কারণ ভীষণ টেস্ট হয়। তবে হ্যাঁ, আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি একটা বিস্কিট খেয়েছিলাম। আর এই দেখো আমরা কিন্তু ঢুকেই গেছি, প্রায় বাগদা ছাড়িয়ে গেছি। আর এই যে নির্জন রাস্তা, মানে যখন যাচ্ছিলাম তখন তো এখানে লোকজন তো পাবেই না, কারণ দুই সাইডে আর কি মাঠ, চাষের পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়ি, দেখে তো বুঝতেই পারছো। আর এই হলো আজকের দুজন কি বলবো ফেমাস ব্যক্তি, কারণ প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে এই দুটো দিনই হলো একটা ফেমাস দিন দুটো। সবাই তাড়াহুড়ো লাগিয়ে দেয় একটু সেলফি তোলার জন্য, ফটো তোলার জন্য আর কি। তো এখান থেকে টুক করে আমি একটু নিয়ে নিলাম ভিডিও ক্লিপ। আর এখানে দেখো মা, মানে আমরা যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একটা পলার রিং দেওয়া হয়েছে, মানে পলার আংটি, যেটা এখন বেরিয়েছে। তো এই দেখো আমরা এখন এখানে একটু
সময় কাটাচ্ছিলাম। আর এখানে তো যেহেতু তোমার দাদাভাই ছোট থেকে বড় হয়েছে, তো সেই কারণে অনেক চেনা জানা মানুষ আছে, যেটা আমার অজানা। এই ফার্স্ট টাইম আমি সবাইকে দেখছি, তো একটু বোর লাগছিল, তার কারণ কাউকে চিনি না, আমাকে চিনিয়ে দেওয়া হচ্ছিল এটাই নিয়েই। বেশ ভালোও লাগছিল, কারণ অনেক অজানা অজানা মানুষ, অচেনা মানুষকে জানছি, এই আর কি। কিন্তু সব কী বলো তো, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ কে কোন সম্পর্ক, কে কি হয়, সব কিছু মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে আর কি। এক রাতের ব্যাপার, বুঝতেই পারছো। তো দেখো এখন প্রায় 10টা বেজে গেছে, এখন চলে এসেছি আমরা ডিনারে। আর আমরা না স্টার্টারে কিছুই খাইনি, মানে এই কফি আর কি বলে পকোড়া খেয়েছিলাম। ফুচকাটা ভেবেছিলাম খাওয়ার শেষে খাবো, কিন্তু সব বন্ধ হয়ে গেছিলো, যেহেতু 10টার সময় আমরা খেতে বসেছি সেই কারণে। আর এখানে দেখো আমার প্লেটের কি অবস্থা, সন্ধেবেলা যেহেতু খিদে পেয়েছিলো, খিদেটা মরে গেছে, সেই কারণে আর খেতে পারিনি তেমন। রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিল বলে আমি আর খেতে পারিনি, মানে সাহস নিইনি মিষ্টি খাওয়া, যেহেতু গাড়িতে আসতে হবে। যদিও তেমন কোনো ব্যাপার হয় না, কিন্তু তবুও রিস্ক নেওয়ার ঠিক নয়। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি, আর বাড়ি পৌঁছাতে আমাদের বেজে গেছিলো 12টা 15, 10 কি 15 এরকম। তো এই হলো আমার সবথেকে বোরিং কাজ, যেটা এইগুলো এখন খুলতে হবে, মানে চেঞ্জ করতে হবে। ভীষণ বিরক্তিকর কাজ। পড়ার সময় তো ঠিক আছে, কিন্তু এই খোলার সময় ভীষণ বিরক্তিকর। আর কান আমার পুরো ব্যথা হয়ে গেছে, যেহেতু কেনা কানের পরে থাকা তো অভ্যাস নয়, তাই আর কি কান পুরো ব্যথা হয়ে গেছিলো। তো চলো চেঞ্জ করে দেখো আমার এই লুক এসছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের মানে আমার উপরে একটু রাগ হয়েছিল আর কি, যেহেতু আমি বিছানা করিনি। আচ্ছা, আমার ড্রেসগুলো তো খুলতে তো সময় লাগবে বলো, একটা ছেলে একটা জামা প্যান্ট খুলে দিল ব্যাস মিটে গেল, কিন্তু শাড়ি, তারপরে জুয়েলারি, চুল খোলা, এগুলো কতটা সময় লাগে বলো তো। যাই হোক, পরে ঠিকঠাক হয়ে গেছিলো। এই ছিল আজকে আমাদের ভিডিও। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই বন্ধু সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।